আসসালামু আলাইকুম। গত ২৭ ডিসেম্বর আমি রিক্সা দিয়ে ১২ নম্বর থেকে বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধের দিকে যাচ্ছিলাম, আমি আর আমার একজন বড় ভাই। তো বড় ভাইয়ের সাথে রিক্সায় বসলে মোটামুটি কথাবার্তা হয়, আলোচনা হয় তাদের সাথে, মানে বিভিন্ন রকম কথাবার্তা, সামাজিক এবং রাজনৈতিক। তো তার প্রেক্ষিতে কিছু রাজনৈতিক কথাবার্তা আমরা বলতেছিলাম। তো একজন রিক্সা চালক, মানে কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, একজন রিক্সা চালক সে বলতেছে, আসসালামু আলাইকুম ভাই, একটা কথা কিছু মনে না করলে জিজ্ঞেস করি। সমস্যা নেই। তো বলতেছে, ভাই, এই যে গণ অভ্যুত্থান, এই যে ফ্যাসিস্ট সরকারের যে পতন, এটা কিন্তু বিশাল একটা ভূমিকা রাখছে ছাত্র জনতা, শ্রমিক। আপনারা দেখছেন অনেক লোক শ্রমিক থেকে মারা গেছে। তো আমরাও এটার সাথে সামিল ছিলাম ভাই। হয়তো এখন বলি কিংবা না বলে, বললেও কোনো কিছু না, না বললেও কোনো কিছু না, কিন্তু আমি একজন রিক্সাওয়ালা হিসাবে এখানে সামিল ছিলাম। তা আমার একটা প্রশ্ন আছে ভাই। তাই আমি বললাম, বলেন কি প্রশ্ন। তো বলতেছে, ভাই, বাংলাদেশ জামাত ইসলামী ওনারা কি এবার একান্তভাবে নির্বাচনে আসবে? তা আমি হেসে দিলাম। আমি বললাম, কেন, আমিরে জামাতের কথা শুনে আপনারা বোঝেন নাই যে ওনারা একান্তভাবে নির্বাচনে আসবে, ৩০০ আসনে প্রার্থী দেবে? কয়, না ভাই, আমার খুব স্বপ্ন ভাই, আমি একজন মানে ইসলামিক নেতাকে ভোট দেব, হ্যাঁ, একটা ইসলামিক দলকে ভোট দেব। কিন্তু এতদিন আমি ভোট দিতে পারি নাই। যাদেরকেই ভোট দিতে যাই তারাই যে কোনো মানে মহিলার সাথে জোট করে কিংবা কোনো দলের সাথে, বামপন্থীদের সাথে জোট করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু একান্তভাবে এখন পর্যন্ত আমি কোনো ইসলামিক দলরে পাই নাই। তো যেহেতু পাই নাই, এবার যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানে এই সুযোগটা দেয়, তা আমরা একটা ইসলামিক দলরে ভোট দেব এবং ইসলামী রাষ্ট্র কায়েম করে এবং একজন পুরুষ মানুষকে ভোট দিতে চাই। তো আমি ভাই আপনার কাছে, মানে আমার কাছে তাই সে অনুরোধ করলো যে, ভাই, বাংলাদেশ জামাত ইসলামীকে মানে আপনার মাধ্যমে আমি জানাইতে চাই যাতে বাংলাদেশ জামাত ইসলামী একান্তভাবে নির্বাচনে আসে। তো এখান থেকে আমি একটা জিনিস মানে বুঝলাম, যেটা বাংলাদেশ জামাত ইসলামীকে একান্তভাবে, মানে এককভাবে কিংবা মানে জামাত ইসলামের নেতৃত্বে জোটগতভাবে বিভিন্ন দল থাকতে পারে, ছাত্র জনতা, ইসলামী ইসলামী বিভিন্ন দল, হ্যাঁ, তারপরে যারা এই দেশের কল্যাণ চায়, এরকম অসংখ্য দল থাকতে পারে, কিন্তু জামাতের নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে একটা দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এগিয়ে আসুক, এটা বাংলাদেশের সাধারণ জনগণ চায়। আমার আমার জানা মতো আমি বুঝাতে, মানে ওই রিক্সা চালক থেকে শুরু করে আচার বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি যেখানে যাবেন সেখানেই এই মানে মানুষের একটা আকাঙ্ক্ষা যে, ভাই, বাংলাদেশ জামাত ইসলামী যাতে এবার একান্তভাবে নির্বাচনে আসে। তো আমিও আশা করব বাংলাদেশ জামাত ইসলামী একান্তভাবেই যাতে নির্বাচনে আসে। আমি একজন জামাতের কর্মী হিসাবে, আমি একজন জামাতের সদস্য হিসাবে, হ্যাঁ, আমিও এটা আশা করি, আমার পরিবার থেকে শুরু করে রাষ্ট্র, সমাজ, সবাই। তো এটা আমি এই কারণে শেয়ার করলাম যে, একজন রিক্সাওয়ালা, তার যে রাষ্ট্র নিয়ে ভাবনা, তার যে ইসলামী আন্দোলন নিয়ে ভাবনা, এটা আমাকে মুগ্ধ করছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, আমরাও চাই ৩০০ আসনে প্রার্থী দিক, এবং আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পাশে থাকবেন, সবাই বাংলাদেশ জামাত ইসলামীর সাপোর্ট করবেন। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আসসালামু আলাইকুম।